দুবাই নামের যে রংচঙ্গে আলোকোজ্জ্বল শহরটাকে আমরা দেখি তার পেছনে লুকিয়ে আছে অন্য এক বাস্তবতা। আজ আমরা দুবাইয়ের সেই রূঢ় বাস্তবতাকে বিশ্লেষণ করব ইতিহাস ও তথ্য উপাত্তের ভিত্তিতে। ১৯৬০ সালের দিকে দুবাইয়ের চিত্রটা ছিল একেবারেই আলাদা। চোখে ধুলাবালি, পায়ে পুড়ে যাওয়া বালু, কোনো আকাশচুম্বী টাওয়ার ছিল না, বিলাসবহুল গাড়ি চলত না। আর আজ দুবাই মরুভূমির বুকে গড়ে ওঠা বিলিয়ন ডলারের এক মেট্রোপলিস। কিন্তু কিভাবে একটা মৎস্যজীবী শহর হয়ে উঠল বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও আলোচিত নগরী? তেল, যা ছিল দুবাইয়ের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি। ১৯৬৬ সালে দুবাই উপকূলে তেল আবিষ্কৃত হয়। ১৯৭০-এর দশকে যখন বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী, দুবাই তখন হু হু করে অর্থ উপার্জন করতে শুরু করে। কিন্তু শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম জানতেন তেলের অর্থ চিরকাল থাকবে না। তাই শুরু হলো অবকাঠামো নির্মাণ, বন্দর, এয়ারপোর্ট, হাইওয়ে, সবই ভবিষ্যতের জন্য প্রস্তুতি। ২০০০ সালের পর থেকে দুবাইয়ের অর্থনীতির চেহারা বদলে যায়। তেল থেকে মুখ ঘুরিয়ে তারা তাকায় পর্যটন, রিয়েল এস্টেট ও লজিস্টিক্সের দিকে। বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফা, সবচেয়ে বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব, কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা সবই ছিল এক একটি পিআর স্টান্ট। দুবাই নিজেকে গ্লোবাল ইনভেস্টর ও ট্যুরিস্টদের স্বপ্নের নগরী হিসেবে উপস্থাপন করে। এ যেন মরুভূমিকে গোল্ড প্লেটিং করে বিশ্ববাজারে বিক্রি করার এক অভিনব পরিকল্পনা। কিন্তু এই উজ্জ্বলতার নিচে চাপা পড়ে থাকা এক অন্ধকার সত্য আছে। দক্ষিণ এশিয়া থেকে আগত লক্ষ লক্ষ নির্মাণ শ্রমিক, যারা অত্যন্ত কম পারিশ্রমিকে কঠোর আবহাওয়ায় প্রায় মানবেতর পরিবেশে কাজ করে এই নগরীকে দাঁড় করিয়েছে, তাদের অনেকের পাসপোর্ট আটকে রাখা হয়, অনেকে মাসের পর মাস বেতন পায় না, অনেকে দেশে ফিরেও যেতে পারে না। এই বাস্তবতা নিয়ে পশ্চিমা মিডিয়ায় বিস্তর প্রতিবেদন হলেও দুবাইয়ের চকমকে ব্র্যান্ডিংয়ের আড়ালে এসব কথা খুব কমই আলোচিত হয়। ব্র্যান্ড দুবাই এটা শুধু একটা শহরের নয়, এটা একটা কেয়ারফুলি ক্রাফটেড ন্যারেটিভ। এখানে আইন দ্রুত বদলায় বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে। চোখ ধাঁধানো কনফারেন্স, স্পোর্টস ইভেন্ট, এমনকি মিশন টু মার্স পর্যন্ত সবই একটা উদ্দেশ্যে দুবাইকে বিশ্বমঞ্চে আধুনিক আরব জ্ঞানের মডেল হিসেবে তুলে ধরা। আর এই প্রচারমূলক কৌশলের পেছনে আছে সরকারি পিআর, মিডিয়া কন্ট্রোল ও বিশ্বজুড়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আজ দুবাই হাঁটছে স্মার্ট সিটি, এআই, ক্লাইমেট নিউট্রাল শহরের পথে। কিন্তু প্রশ্ন থেকে যায়, তেলের বাইরে এত বিশাল অর্থনৈতিক কাঠামো কি টেকসই? শ্রমিক অধিকার, পরিবেশ, মানবাধিকার এসব প্রশ্ন যদি বারবার ওঠে, তবে ব্র্যান্ড দুবাই কি টিকবে এই শতকের শেষ পর্যন্ত, নাকি এটা একটা মরীচিকা যার পেছনে দৌড়াচ্ছে গোটা দুনিয়া? দুবাইয়ের গল্পটা হলো এক আশ্চর্য রূপকথা। কিন্তু রূপকথার আড়ালে যদি বাস্তব না দেখি, তবে আমরা শুধু মরুভূমির ধোঁয়াশায় হারিয়ে যাব। আর সে ভুলটা যেন বিশ্ব রাজনীতি ও ভবিষ্যৎ নগরায়নের হিসেবেও না হয়।